আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এরকম একটা পরিস্থিতি হয়েছে, মানে প্রতিনিয়ত প্রবাসীদের লাগেজ ব্যাগ এটা ওইটা চুরি হইতেছে। এখন কথা হচ্ছে বিমানবন্দরে এমন একটা হাই সিকিউরিটি সিস্টেম যেখানে একটা সুই পইরা গেলে বা একটা যদি মনে করেন যে একটা শার্টের বোতামও ছিঁড়া পইরা যায় ওইটা সব খুঁজা বাইর করা সম্ভব। তাইলে এত হাই সিকিউরিটি থাকতেও ঠিক আছে ওইখানে চুরি হয়, মানে কেউ কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। প্রবাসীরা অনেকে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 15 বছর পরে অনেকে বিদেশ থেকে আসে নিজের ওয়াইফের লাগে, কেউ বিয়ে করবো, কেউ মার লাগে আনে, কেউ বোনের লাগে আনে, মানে যে যার লাগা পারে আত্মীয় স্বজনের লাগে আনে, ওই শখের জিনিসটা চুরি করে রাখা দেয়। ঠিক আছে, তো এগুলা দেখার মতো কি কেউ নাই? এগুলা চুরি করে কি? এত হাই সিকিউরিটি সিস্টেমটার মধ্যে এত কর্তৃপক্ষ, এত হাই সিকিউরিটি গার্ড, এত লোক, এত থাকতো, এরপরও চুরিটা হয় কিভাবে ভাই? মানে আমার মাথায় ধরে না এগুলা কে করে, কারা করে? এখানে আপনি আমি সাধারণ মানুষ যারা আছি ওইখানে একটা সুই আনতে পারবো না ওইখান থেকে। ওই হাই সিকিউরিটি সিস্টেম থাকা সত্ত্বেও ওইখানে প্রবাসীর লাগেজ চুরি হয়ে যায়, ব্যাগ চুরি হয়ে যায়। ঠিক আছে, এই তো 2-3 দিন আগের ঘটনা। এক প্রবাসী ব্যাগের চেন কাইটা একবারে আলাদা আলাদা করে কাইটা উপরে ভিডিওটা দিয়া রাখছি। আমি প্রথমেও দিছি, এখনো দিলাম, মধ্যে দিয়া ভিডিওটা দিয়া রাখছি। মানে চেন কাইটা সবগুলা তালা সব কাইটা আছে, ব্যাগের মধ্যে যা ছিল সবকিছু নিয়ে নিছে। তাইলে এগুলো দেখার মতো কি কেউ নাই? এই যে এত ছোট থেকে বড় হয়েছি, আগে এত ছিল না, কিন্তু ইদানিং এর মধ্যে বেশি। বাইরের দেশে একটা লাগেজ যখন বিমানবন্দরে আসে, চীনে, ভারতে, এইখানে ওইখানে সবখানেই, মানে প্রবাসীর যে লাগেজটা আছে ওই লাগেজটারে ধুইয়া মুছছে সুন্দর করে আস্তে আস্তে দেয়। আর আমাদের বাংলাদেশে ইডে ফালায়। আরে ফকিন্নের তোরা যারা ইডে ফালাস, মানে বাধ্য হয়ে বলা লাগে যারা ইডে ফালাস, প্রবাসীর একটা আঙুলের নখের যোগ্য না। তোরা হ্যার ইয়াডা করস, তোরা কার টাকার কামাই খাস? প্রবাসীর কামাই খাস। বাংলাদেশ চলে কার টাকা দিয়া? প্রবাসীর টাকা দিয়া, রেমিটেন্স দিয়া। আর রেমিটেন্স যোদ্ধা যে প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা, তারা দেশের জন্য করে, নিজের ফ্যামিলির জন্য করে, আত্মীয় স্বজনের লেগে করে। ওই ফ্যামিলির ওই প্রবাসীর লাগেজি দেয়া ফালাই দেয়। তাইলে কথা হয়েছে এই চুরিটা যে করে, হাজার হাজার ভিডিও ভাইরাল হইতেছে। ঠিক আছে, তো হাজার হাজার ভিডিও ভাইরাল হওয়ার পরও যারা বিমানে কর্তৃপক্ষ আছে, এরপরে যারা এই কমিটি আছে, ঠিক আছে, কমিটি এরপরে কর্তৃপক্ষ যে যাই কন ওইখানে যারা আছে তারাও ভিডিওগুলো দেখে, কিন্তু ভিডিওগুলো দেখলেও তাদের কোনো অ্যাকশন নাই। তো এটার মানে এটা আপনি কি বুঝায়? মানে এটার কোনো অ্যাকশন নাই, কি বুঝায়? বহুত কিছু বুঝায়, যে বুঝবো তে মাথা তেমনি ঢুকাইয়া নিব। ঠিক আছে, তো আশা করি যারা ভিডিওটা দেখবেন, যাদের ভালো লাগবে তারা শেয়ার করবেন। আর প্রবাসী ভাইরা তো প্রতিবাদ করতে জানেন না। আপনার লাগেজ হারানো গেছে, আপনি ওইখান থেকে আসবেন না যতক্ষণ না ন্যায় বিচার হয়। আপনি প্রমাণ আছে, প্রুফ আছে, সব কিছু আছে, তারপর আপনি ওইখান থেকে চলে আসবেন কেন? ওইখানে থাইকা দরকার হলে জীবন দেওয়া লাগলে জীবন দিয়া আপনি বুঝছে ওইখান থেকে আসবেন। এভাবে যদি আপনি প্রমাণ না করেন তাহলে তো আপনার ন্যায় বিচারটা আপনি পাইবেন না। ঠিক আছে, আর কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, যারা এগুলো দেখবেন, প্রশাসনের লোক যারা দেখবেন ভিডিওটা, তারা এগুলো একটু ভাববেন। ঠিক আছে, অন্তত একজন ভালো মানুষও আছেন, এই ভিডিওটা দেখলে ভালো, মানে প্রবাসীদের প্রতি একটু থাকবেন। ঠিক আছে, কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তারা একটু দেখবেন যারা প্রবাসীরা এই হয়রানিটা না হয়। তারা সারা বছর দেশ বিদেশ ছাইরা দিয়া নিজের শান্তির লাগিয়া তারা বিদেশ করে, এরপরেও যদি বাইরে যাইয়া নিজের দেশে আসলে 2-3 মাসের লাগে এরকম হয়রানি হওয়া লাগে, তাহলে আর আইসা লাভ কি? সবাই তো শান্তি খোঁজে। বিশেষভাবে অনুরোধ রইল কর্তৃপক্ষের কাছে, ঠিক আছে, এগুলা বিবেচনা করবেন।